হাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। এখন বাজে প্রায় দুপুর একটা। আমি আর আমার বর রেডি হয়ে বাইরে চলে এসেছি, যাব কলোনি মার্কেট। তার আগে অবশ্য যাব একটা টেলারিং এর দোকানে। আর আজকে না বাইরে এসে মনটাই খারাপ হয়ে গেল, কারণ আজকে এত রোদ দিয়েছে আর সেই হারে গরম। আমার তো অসুবিধা হচ্ছে না, কারণ আমি রোজা রাখিনি, কিন্তু আমার বরের কথা ভেবে সত্যি খারাপ লাগছে, কারণ ও রোজা আছে। কিন্তু কিছু করার নেই, যখন বাইরে এসেছি কাজটা সেরেই বাড়ি ফিরে যাব। তো চলো ভিডিওটা শুরু করেছি, তোমরা দেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলে এসেছি টেলারিং এর দোকান, নাম হচ্ছে ভিভজিওর। আর আমি অনেক বছর ধরে এখানে আমার শাড়ি, তারপরে মেখলা চাদরের ব্লাউজ, নতুন কুর্তি সবকিছুই বানাতে দিই। আর এই হচ্ছে হেমা। তো চলো বন্ধুরা, যখন ভিভজিওরে এসেছি তখন ভিভজিওর প্রসঙ্গে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। জানো, আমার একটা শখ আছে, আমি অনেক সময় একটা শাড়ি কিনে নিয়ে আসি বা হয়তো একটা কুর্তির পিস কিনে নিয়ে আসলাম, তারপর পুরোপুরি নিজের আইডিয়াতে আমি সেই পিস কেটে বা শাড়ি কেটে একটা সুন্দর ড্রেস বানাই। এরকম আমার আইডিয়াতে বানানো ড্রেসের একটা কালেকশন ভিডিও আমার চ্যানেলের শুরুর দিকে একটা আছে, আর ভবিষ্যতেও এরকম একটা ভিডিও শেয়ার করার ইচ্ছে আছে। আর আমাকে কি করতে হয়, ওই শাড়িটা বা কুর্তির পিসটা নিয়ে এসে হেমাকে বুঝিয়ে দিতে হয় যে আমার এটা এটা চাই। আর বিশ্বাস করো বন্ধুরা, আজ পর্যন্ত আমি যতগুলো নিজের আইডিয়াতে এইভাবে ড্রেস বানিয়েছি, হেমাকে খালি বুঝিয়ে দিয়েছি, তারপর হুবহু আমাকে সেইভাবেই বানিয়ে দিয়েছে। আর এই কারণে আমার সমস্ত কিছু আমি ভিভজোরেই বানাতে দিই। তো দেখতে দেখতে পৌঁছে গেছি বন্ধুরা কলোনি মার্কেট। আর সামনে যেহেতু বহাগ বিহু, তো দেখলাম কলোনি মার্কেটের রাস্তার দুধারে এরকম প্রচুর স্টল বসেছে, যেখানে আসামের বিখ্যাত গামছা, তারপর সেই গামছার তৈরি ছোট ছেলেদের কুর্তা, ছোট মেয়েদের ফ্রক সব বিক্রি হচ্ছিল। এছাড়া মুগা কাপড়ের কুর্তা ফ্রকও দেখতে পেয়েছি। আর একটা দুটো নয় বন্ধুরা, প্রচুর স্টল বসেছে। তোমাদের সঙ্গে এই স্টলগুলো আমি আরো ভালোভাবে শেয়ার করব যখন আমি ফেন্সি মার্কেট যাব। আর এই দেখো চলে এসেছি এখন অপরূপা মার্কেট। আর এই অপরূপা মার্কেটে একটা স্টেশনারি দোকান আছে। এর আগে আমি ওই দোকানটাতে অনেকবার এসেছি। তো ওখানে কিছু কেনাকাটার আছে, কেনাকাটা করে তারপরে বাড়ি ফিরে যাব। তো ফিরে এলাম বন্ধুরা একদম সন্ধ্যেবেলায়। তোমরা তো দেখলি দুপুরবেলা আমি গিয়েছিলাম কলোনি মার্কেট, তারপর বাড়ি ফিরে এসে স্নান করে চলে এসেছি নিচে। আর আজকে আমরা নাস্তার জন্য সেরকম কিচ্ছু বানাইনি, তবে আম্মা ইফতারের জন্য, যেহেতু আম্মা আর আমার বড় রোজা রেখেছে, তো দুজনের জন্য এই দেখো ফলমূল দিয়ে দুটো বাটি সাজিয়ে নিয়েছে। আর এখানে দেখো আমি আম্মার জন্য আর আমার বরের জন্য ছোলাটা রেডি করে নিয়েছি। আর এখানে আমার বর শরবতও মিলিয়ে নিয়েছে। ব্যাস এইটুকুই আমাদের রেডি করতে হয়েছে। বাকি আজকে ইফতারিটা আমরা পাড়া থেকেই পেয়েছি। আমাদের পাড়ার দুজন বৌদি আর একজন কাকিমা আজকে আমাদের ইফতারি দিয়েছে। আর এত কিছু দিয়েছে যে আমরা সেগুলোই খেয়ে উঠতে পারিনি। অনেক কিছু ছিল, পরোটা, তারপরে পিঠা, ডিমের চপ, ডিম সেদ্ধ, কাস্টার্ড, তারপরে চিকেন বিরিয়ানি, অনেক কিছু দিয়েছে, ফলমূল। আর সেই জন্যে আমাকে সেভাবে কিচ্ছু বানাতে হয়নি। তবে দুটো জিনিস আমি বানিয়েছি, এক হচ্ছে বেসন আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজি। কারণ নাস্তা করার পর আম্মা, আব্বা, আমার বা আমার বরের না গরম গরম পেঁয়াজি দিয়ে চা খেতে দারুণ লাগে, সেই জন্য পেঁয়াজিটা বানিয়েছি। আর একটা মাস্ট যেটা বানাতেই হবে সেটা হচ্ছে চা, কারণ চা ছাড়া আর কারো চলুক না চলুক আমার তো চলবে না। তো ফিরে এলাম বন্ধুরা অনেকক্ষণ পর। আর এখন বাজে প্রায় রাত 9:30। আমি সেহেরির জন্য রান্না করছি সর্ষে পোস্ত দিয়ে সরপুঁটি মাছের ঝোল। তো এখানে আলু আর টমেটোটা আমি একটু কষিয়ে নিয়েছি। এতে দিয়েছি হলুদ, লবণ, আর দিয়েছি সামান্য কালো জিরে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপর ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সরপুঁটি মাছ। তো মাছটা দেওয়ার পর আমি ঝোলটা আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন এর ওপর থেকে ছড়িয়ে দেবো আমি সামান্য ধনেপাতা কুচি। আর যেহেতু সর্ষে পোস্ত দিয়ে আমি সরপুঁটি মাছটা রান্না করেছি, তাই ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে না এই রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো ফিরে এলাম একেবারে খাওয়া দাওয়া করে। আর এই দেখো আমি যে অনলাইনে অর্ডার দিয়েছিলাম তার মধ্যে আজকে আর একটা জিনিস ডেলিভারি দিয়েছে। কালারটা এত সুন্দর, কি বলবো, আমার খুব ভালো লেগেছে। এটা একটা কুর্তা প্লাজো সেট আমি অর্ডার দিয়েছিলাম, সেটাই এসেছে।
এই দেখো, এটা কিন্তু কটন না, এটা রেয়ন, তবে কাপড়টা কিন্তু খুব সফট। আর এটা কিন্তু ফয়েল প্রিন্ট। এটা হচ্ছে কুর্তাটা, আর এটা হচ্ছে প্লাজো। কিন্তু কালারটা সত্যি আমার দারুণ লেগেছে, এত সুন্দর কালার। আর প্লাজোর ফোলটাও কিন্তু খুব একটা কম নেই, বেশ ভালোই আছে। তোমাদের একটা পা আমি দেখাই, তাহলে বুঝতে পারবে ফোলটা কতটা আছে। এই দেখো, অনেকটা আছে কিন্তু। তো এই কুর্তা প্লাজো সেটটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আমি যে রকম অর্ডার দিয়েছিলাম ঠিক সেই রকমই পেয়েছি। অনেক সময় হয় যে আমরা ছবিতে যেটা দেখি সেটা আসে না, কিন্তু এটা আমি যেটা দেখে অর্ডার দিয়েছি একদম সেই রকম এসছে। আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরা কমেন্টস করে জানিও এটা কেমন লেগেছে। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।